আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই এই জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে দয়া করে, মায়া করে, মহব্বত করে আজারে আগে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই নবীর উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাসে অতিক্রম করতেছি সেই মাসটি হচ্ছে যুলকাদা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যখন সৃষ্টি করলেন, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গণনা করার জন্য 12টি মাস এটি লিখে রাখলেন। যে মাস আমরা গণনা করি 12টি মাস, এটা কোনো মানুষের, কোনো বিজ্ঞানীর আবিষ্কার নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টির পর থেকেই তিনি এই বিধান এটা লিখে রাখছেন। তো 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। আমরা সেই হারাম মাসের মধ্যে অতিক্রম করতেছি। এই মাসের আজকের এই জুমা শেষ জুমা। আজকে যদি বল না হয়, আজকে আরবি মাসের 25 তারিখ। সামনে আসতেছে জিলহজ মাস। সম্মানিত উপস্থিতি, হারাম মাস মানে আমরা অনেকেই জানি, অনেকেই বুঝি না। যে হারাম বলতে তো বুঝি নিষেধাজ্ঞা, হারাম বলতে তো অমুক জিনিস হারাম, অমুক কিছু করা হারাম, অমুক জিনিস পান করা হারাম। এখন মাস কীরকম হারাম হয়? যখন কোনো সময় কোনো মাস হারাম হয়, বুঝতে হবে সেই মাসের অনেক গুরুত্ব। যেরকম কাবা হারাম এরিয়াতে, এর এরিয়ার বাইরে অনেক কাজ আছে আপনি করতে পারবেন, হালাল কাজ, কিন্তু সেখানে গিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন না, ওইখানে নিষেধ। তার মানে ওই জায়গায় সম্মানের খাতিরে এটা করা যাবে না। যেরকম আমাদের সেনাবাহিনীর যে মেন কার্যালয়, সংসদ ভবনে আমাদের সকলের জন্য কিন্তু যাওয়া এই অনুমতি নেই। ওইখানে একটি এরিয়া আছে যে এখানে যাওয়া যাবে না। তার মানে কি, ওই জায়গার সম্মান আছে। এরকমভাবেই এই 4টি মাস হচ্ছে হারাম মাস। এজন্যই হারাম এই মাসের গুরুত্ব, ফজিলত অনেক বেশি। তার 4টি মাসের মধ্যে হচ্ছে একটি মাস হচ্ছে যুলকাদা, যেটা আমরা শেষ করতে যাচ্ছি। এরপরেই হচ্ছে যুলহিজ্জা, এরপরেই হচ্ছে যুলহিজ্জা মাস হচ্ছে আরবি মাস অনুযায়ী শেষ মাস। এরপরে শুরু হয় মুহররম। এই 3টি মাস একসাথে। আর এরপরে একটি আছে রজব। রজব, শাবান, রমজান। রমজান 2 মাস আগে আসে।
একসাথেই 3টি মাস। কি জন্য? এই মাসগুলোর মধ্যে কোনো যুদ্ধ বিদ্রোহ করা হারাম। কোনো মুসলিম শাসক এই 4 মাসের ভিতরে কোনো যুদ্ধের ঘোষণা দিতে পারবে না। যদি অন্যরা চাপিয়ে দেয় তাহলে তারা সে বিষয়ে বাঁচার জন্য পদক্ষেপ নিতে পারে, কিন্তু এমনিতেই এই 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে হারাম মাসের মধ্যে যাবতীয় কাজ কাম এগুলো নিষিদ্ধ, এগুলো করা যাবে না। কি জন্য? এই যুলকয়দা মাসে মানুষ হজ করার জন্য প্রস্তুতি নেবে, যুলহিজ্জার প্রথম 10 দিনে সম্পূর্ণ করবে। এই কয়েকটি কারণেই এই মাস কি হারাম করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সামনে যে একটি দিন আসতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জিলহজ মাসের প্রথম দশকের সৎকর্মের চাইতে প্রিয়তম কোনো সৎকর্ম আল্লাহর কাছে নেই। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জিলহজ মাসের প্রথম দশকের সৎকর্মের চাইতে প্রিয়তর কোনো সৎকর্ম আল্লাহর কাছে নেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবে কেরাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল জিহাদও কি নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জিহাদও নয়, তবে যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে জান এবং মাল নিয়ে আর বাড়িতে ফেরত আসেনি তার কথা ভিন্ন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে সামনে যে মাসটি আসতেছে, এই 10 দিনে ইবাদত এত গুরুত্বপূর্ণ, এত প্রিয়, যা অন্য কোনো মাসে নেই, অন্য কোনো দিনে, কোনো সময়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন। কি জন্য এই 10 দিনে এত ফজিলত? এমনকি রমাদানের লাস্ট দশকের চেয়েও এই 10 দিনে এত বেশি গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো এই মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে সবাই জানি, কিন্তু এই মাস সম্পর্কে এই 10 দিন যে অনেক গুরুত্ব তার থেকেও বেশি আমরা কিন্তু এটা অনেকেই অবগত নয়। সম্মানিত উপস্থিতি, কারণ ইসলামের যেগুলো মেন বিষয় আছে সবগুলো কিন্তু এই 10 দিনে আপনি পাবেন। রমজান মাসে শুধু সিয়াম সালাত আদায় করতে পারবেন, কিন্তু এই 10 দিনের ভিতরে আপনি পাবেন কি? কি জন্য এত দামি? কারণ এই 10 দিনের ভিতরে আছে কি? হজ। সেখানে হজ পাবেন, সেখানে আবার চাইলে সালাত আদায় করতে পারবেন, সিয়ামও রাখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 10 দিনের ভিতরে সিয়াম তিনি রাখতেন। আবার এই দিনের ভিতরে আরাফার দিন, যে আরাফার দিনে হাজির অবস্থান করবে আল্লাহ যেটা ফরজ করে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আবার এই 10 দিনের ভিতরেই কুরবানি, সবগুলো বিষয় কিন্তু আমরা পাচ্ছি এই 10 দিনের ভিতরেই। সম্মানিত উপস্থিতি, কাজেই সামনে আমাদের আসতেছে সেই জিলহজ মাস। তো সেখানে আমরা যে প্রস্তুতি নেব এখন থেকেই, সেই মাসে আমরা কয়েকটি কাজ করব, তার মধ্যে একটি হচ্ছে কুরবানি। তো কুরবানি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য যেগুলো কয়েকটি মাধ্যম আছে পৃথিবীতে, তার মধ্যে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যেগুলো মাধ্যম আছে, নিয়ম আছে, ইবাদত আছে, সেই থেকে একটি অন্যতম ইবাদত হচ্ছে কুরবানি। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি শুধু আমাদের উপরেই ফরজ নয়, আমাদের উপরে শুধু এই আমলটি নয়, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই কুরবানি তথা চালু আছে। যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এর সময় তিনার সন্তান জন্মগ্রহণ করত, এক ছেলে এবং এক মেয়ে জন্ম নিত। তো এক সময় ওনার নিয়ম ছিল, ওই সময় এরকম নিয়ম ছিল যে আগের ছেলে পরের মেয়ে এরকম বিয়ে দেওয়া হবে। তো একটি সময় কাবিলের সাথে জন্ম নেয় ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নেয় লিওজা। তো নিয়ম অনুযায়ী যখন তাদের বিয়ের বয়স হলো তখন তাদেরকে বিয়ে দিবে। তখন কাবিল বলছে যে না, আমার সাথে যে বোনের জন্ম হয়েছে আমি তাকেই বিয়ে করব। তো লিওজার থেকে ইকলিমাটা বেশি সুন্দর ছিল আর কি। উনি বলছে যে নিয়ম অনুযায়ী এই বোন যাবে তার কাছে, সে বোন আছে তার কাছে। উনি বলছে না, আমি আমার সাথে যে বোনই জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। তখন আদম আলাইহিসসালামের কাছে কথা বলল। তখন আদম আলাইহিসসালাম বললেন যে তোমরা দুজন আল্লাহ রাস্তায় কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সাথেই ইকলিমাকে বিয়ে দিব। তখন তারা দুই ভাই হাবিল এবং কাবিল তারা কুরবানি দিল। হাবিল দিল দুম্বা আর কাবিল দিল শস্য। তো সেই সময়ে কুরবানি কবুল হওয়ার জন্য যে সিস্টেম ছিল, যে পদ্ধতি ছিল, তা হচ্ছে আসমান থেকে আগুন এসে সেই জিনিসটাকে খেয়ে ফেলবে, যা এখন আর নেই। এখন থাকলে তাও দেখা যেত যে কার টাকা হালাল আর হারাম মানুষ আর দিতই না। কিন্তু সেই সময় এরকম ছিল যে কুরবানির প্রচলন এরকম ছিল যে কুরবানি দিবে, কুরবানি দেওয়ার পরে সে গোশত রেখে দিবে। যার গোশত যে কুরবানি দিল সেটা আসমান থেকে আগুনে দোষে দিবে, যারটা দিবে তার কুরবানি কবুল হবে, আর যারটা হবে না তার কুরবানি কবুল হবে না। তো এখন এই দুই ভাই কুরবানির মধ্যে এক ভাইয়ের কুরবানি কবুল হলো, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আর কাবিলেরটা হলো না। তো এরপরে কাবিল বলছে যে আমারটা কবুল হলো না, এখন এই মান সম্মানে তিনি কিভাবে মানুষকে মুখ দেখাবে। অনেকে এখানে অর্থ করে, তাফসির করে যে ইকলিমাকে বিয়ে করার জন্য তাকে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে হাবিলকে তিনি হত্যা করবে। কিন্তু এটা এই জন্য নিয়েছে সে যে আমার যে কুরবানি কবুল হলো না, আমি মানুষের সামনে কীভাবে মুখ দেখাবো। এজন্য এক সময় কাবিল সিদ্ধান্ত নিল যে আমি হাবিলকে হত্যা করব। কাবিল বলল আমি হাবিলকে হত্যা করব। তখন হাবিল বলল যে কাবিল ভাই, তুমি আমাকে হত্যা করতে পারো, তুমি আমাকে হাত দিবে, কিন্তু আমি তোমার উপর হাত তুলব না, এটা তিনি বললেন। তো এমনি ভাবেই সেই আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এরকমভাবেই কুরবানির কথা চালু আছে। তো বিশেষ করে আমাদের যে কুরবানি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি, আমাদের কুরবানি। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার স্ত্রীকে নিয়ে, সারাকে নিয়ে এক এলাকায় দিয়ে যাচ্ছিলেন। তো সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। তিনি তার স্ত্রীকে বলেছিল যে এই এলাকাতে গেলে এখানে একটি স্বৈরাচারী শাসক আছে, যে এইখান দিয়ে স্বামী স্ত্রীকে যাওয়া যায় না। তো কি করতে হবে, যে তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি বলবে যে ইব্রাহিম আমার ভাই, কিন্তু তারা স্বামী স্ত্রী। তো সে বলল যে আমিও জিজ্ঞাসা করলে আমি বলবো সে আমার বোন। তো সারা এক সময় বলল যে দেখো, তুমি আবার কোনো সময় বলে দিও না যে ও আমার স্ত্রী, তাহলে আমি মিথ্যুক প্রমাণ হয়ে যাব। তখন বললে শোনো, যে আমাকে ছাড়া তোমাকে ছাড়া এইখানে আর কেউ মুসলমান নাই, মুসলমানের ভাই বোন। তো সেই ক্ষেত্রে আমরা হতে পারি না। এখানে আগ্রহ একটি সময়ে গিয়ে সেই স্বৈরা শাসকের কাছে খবর গেল
যে আরব ভূখণ্ডের মধ্যে সব থেকে সুন্দরী নারী হচ্ছে সারা, তাকে ধরে আনো। তো তাই করা হলো, তাকে নেওয়া হলো। নেওয়ার পরে যে তুমি যাও, ইব্রাহিম বলল তুমি যাও, তোমাকে সে কিছু করতে পারো না, যাও তুমি। তখন সারা যখন সেই স্বৈরা শাসকের কাছে গেলেন, তো স্বৈরা শাসক তাকে ধরবে, তাকে বিভিন্নভাবে কষ্ট দিবে। যখন তাকে স্পর্শ করতে গেল, তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে থামো, আগে ওযু করতে যাও। 2 রাকাত সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে তিনি আল্লাহকে বললেন, 3টি কথা তিনি বলেছিল, যেখান থেকে মা বোনের অনেক শিক্ষা আছে। সম্মানিত উপস্থিতি, সেখানে বলছে, আল্লাহ আমি তোমাকে রব হিসাবে মানি, ইব্রাহিমকে নবী হিসাবে মানি, এবং আমার এই জীবন যৌবন, আমার এই লজ্জা স্থান আমার স্বামী ছাড়া আমি কাউকে ব্যবহার করতে দেইনি। যদি আমার এই কথা সত্য হয়, তাহলে আজকে তুমি এই স্বৈরা শাসককে আমার উপরে বিজয় করো না। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে সেই স্বৈরা শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হওয়ার পরে যাওয়ার পরেই এক সময় হুঁশ ফিরল। তখন আবার আল্লাহর কাছে দোয়া, আল্লাহ সারা আবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ সে যদি আজকে মারা যায় তাহলে আমাকে আবার গ্রেফতার করবে, আমাকে মানুষ খুনি বলবে, সে যেন মরে না যায়। আবার এই দোয়া করলো। তো এক সময় তার জ্ঞান একটু ফিরল। তখন বলল, সারা আমাকে ভালো করো, আমি তোমাকে স্পর্শ করব না। তখন যেই কথা বললো, আবার আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি তাকে ভালো করে দাও। যেই ভালো হলো, আবারই তাকে স্পর্শ করতে লাগলো, শুরু করলো। আবারই দোয়া করলো, আল্লাহ তুমি তাকে আমার উপর জয় করো না। আবারই হলো। এরকমভাবে 3বার বলল। চোরের স্বভাব তো চুরি করবেই, লুচ্চার স্বভাব লুচ্চামি করবেই, হারাম করে স্বভাব হারাম খাবেই, সে যতই হনুক যতই শুনুক সে এটা করবেই, স্বভাব খারাপ। 3বার বলার পরে একই কাজ করলো। তখন বললো যে আমি অবশ্যই আর এই কাজ করব না, তুমি আমাকে রক্ষা করো। তখন আবারই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি তাকে সুস্থ করো। এরপরে এক সময় ডেকে পাঠালো, এই কে আসো, এদিকে আসো, এ তো পাগল মহিলা, এই পাগল মহিলা এখান থেকে নাও। তখন সেখানে একটি মহিলা ছিল, পর্যায়ক্রমে সেখানে একটি মহিলা ছিল, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন সেই স্বৈরা শাসক বলল যে তাকে নেওয়া এখান থেকে, আর এই ইনাকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিমের কাছে পাঠিয়ে দাও কাজের লোক হিসাবে। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিমের কাছে চলে গেলেন। এক পর্যায়ে সেই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মেয়ের সাথে ওনাকে বিবাহের মধ্যে আবদ্ধ করলেন। তো সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটি সুসন্তান, নেককার সন্তান দান করো। আল্লাহ বলছে, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, আমিও আল্লাহ তাকে সেই দোয়া কবুল করলাম, তাকে ধৈর্যশীল নেককার সন্তান দান করলাম। সেই হাজরা ঘরে জন্মগ্রহণ করলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, যেই কথা সেই কাজ, ওরকমভাবে সংসারের মধ্যে একটু খটকা লাগলো। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবার ঘরে, এখন যেখানে জমজম কূপ আছে ওইখানে রেখে তিনি চলে আসলেন। সেই বন জঙ্গলের ভিতরে কেউ, কোনো মানুষ নেই, আশেপাশে কোনো মানুষই নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এখানে রেখে চলে যাচ্ছে, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে কী ব্যাপার, আপনি আমাদেরকে এখানে রেখে, কোনো বাড়িঘর নেই, কোনো খাবার নেই, চলে যাচ্ছেন আপনি এখানে, যে আপনি কি আল্লাহর আদেশে যাচ্ছেন? তখন বলছে হ্যাঁ আল্লাহর আদেশে যাচ্ছি। তখন বলছে যাও, যান আপনি, যেহেতু আল্লাহর আদেশে আপনি যাচ্ছেন তাহলে আল্লাহ আমাদেরকে না খেয়ে মারবে না, একটা ব্যবস্থা তিনি করবে। কত ঈমান! এরপরে তিনি চলে গেলেন। তার বয়স প্রায় 90-এর কাছাকাছি।
৮৬ বছর বয়সে তিনি একটি সন্তান লাভ করলেন। এই বয়সে সম্ভব না, ৮৬ বছর বয়স তিনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি ছিল ২০০ বছর। তো ৮৬ বছরে তিনি একটি সন্তান পেলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাও রেখে গেলেন আল্লাহর হুকুমে কাবাঘরের পাশে জমজম কুপুর, ওইখানে রেখে তিনি চলে গেলেন, সিরিয়াতে গেলেন। তো এরপরেই যখন সেই সন্তানটি একটু বড় হলো, খেলাধুলা হলো, এত শখের সন্তান হয় না, সেই বয়সে আল্লাহর কাছে চাইতে আল্লাহর কাছে সন্তানটি নিল। নেওয়ার পরে একদিন স্বপ্নে দেখলো তিনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন। স্বপ্নে তিনি ৩ বার দেখলেন, ৩ দিন দেখলেন একই স্বপ্ন, যে তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতেছে। তো এরপরে আবার প্রায় ৬-৭ বছর পরে ওই যে রেখে গেল কাবার পাশে, আবার এসে বলল, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। দেখেন কতদিন পরে আসলো, আল্লাহর হুকুমে রেখে গিয়েছিল। এরকমভাবে তাদের দরদ, ইব্রাহিমের দরদ ছিল ওইখানে, সেই মরুভূমিতে যায় আর তাকায়, ওদের দিকে তাকায়। একসময় মাঝে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই স্ত্রীকে, আমার এই সন্তানকে তুমি রক্ষা করো। সে আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছে, আল্লাহ তাকে বলছে যেন তিনি তাদেরকে রেখে চলে যাচ্ছে। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানি করে এখান থেকে ওপারে যায়, ওখান থেকে ওপারে যায়। এই দরাদরি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আজও পর্যন্ত কিয়ামত তরি যত হাজি হজ করতে যাবে তাদের এটা করতেই হবে, দরাদরি করতে হবে। আল্লাহ এটা পছন্দ হয়ে গেছে। যারা হাজি যায় সেখানেও এইখানে আল্লাহ তাআলা এটা কি ওয়াজিব বানিয়ে দিয়েছে, যেতে হবে, নয় তাকে হজ হবে না। সম্মানিত উপস্থিতি, সেই সন্তান যখন পানি করে পানি পায় না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে অনুমতি দিলেন যে ইসমাইল যেখানে পায়ের আঘাত করতেছে ওখানে তুমি আঘাত করো। সেখান থেকে আঘাত করার মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে দেখে যে পানি উত্তোলন হতেছে, সুবহানাল্লাহ। তো সেই পানি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সব জায়গায় দিয়ে বান দিল। যে পানি দেখেন আজকে সারা পৃথিবী খাচ্ছে, মক্কায় খাচ্ছে, মদিনায় খাচ্ছে, অনেক দূরে যাচ্ছে, বাংলাদেশে আসতেছে, মানুষ খায়, এখন পর্যন্ত কমে না। সেই হচ্ছে জমজম কূপ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আল্লাহর একটি নিদর্শন। সম্মানিত উপস্থিতি, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, সেই ৬-৭ বছর পরে আসার পরে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। দেখেন, যদি আজকে কোনো বাপ এই কথা কোনো সন্তানকে বলবে কি যে সেই তো চলে গেলা এক বন জঙ্গলে রেখে আমাদেরকে, আবার এখন আসছো ৬-৭ বছর পরে আমাদেরকে জবাই করতে, তুমি কেমন বাবা? এই কথা তিনি বলছিল? তিনি কিন্তু এই কথা বলেননি। দেখেন কি এক আশ্চর্য ঘটনা। দেখেন বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন। সুবহানাল্লাহ। দেখেন বাপ যেমন ছেলেও তেমন। ওই যে আল্লাহর কাছে দোয়া করে আনছিল, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ওইরকম সন্তানই তাকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরেই তখন সেই ইসমাইল বলল, আব্বা তুমি তো যা তোমাকে আল্লাহ কাছে তুমি তাই করো, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সেই সন্তানের বয়স মাত্র 13 বছর। তখন সেই সন্তান বলল, আব্বা তোমাকে আমি একটি কথা বলি, যখন তুমি আমাকে জবাই করবা তুমি আমাকে বেঁধে নিও, কারণ আমি হয়তো যখন তুমি ছুরি চালাবা তখন হয়তো আমি
এর ব্যথার ঠেলায় আমি হয়তো আমার হাত পাও লড়াই দিয়ে তোমার হাতে লাগতেও পারে, ব্যাধি তোমার কষ্ট হতে পারে, তোমার শরীরে আঘাত লাগতে পারে, তুমি আমাকে বেঁধে নিও। আর কি, যখন তুমি আমাকে জবাই করবা তখন তোমার চক্ষুকে তুমি কোনো রুমাল দিয়ে গামছা দিয়ে বেঁধে দেবা, যদি তুমি আমাকে দেখতে না পারো। দেখলে আবার কি তোমার দয়া হতে পারে। আসলেও তো পৃথিবী এক আশ্চর্য, নিজের বাবা নিজের সন্তানে হত্যা করা এটি খামখেয়ালি কথা নয়, কিন্তু এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। কিন্তু তিনি আল্লাহর হুকুমেই বাপ ছেলে তাদের একই নিয়ত যে আমার বাবাকে আল্লাহ বলছে আমি তাই করলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে একটি সময় সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাবে বাপ চালাচ্ছে, এরকমভাবে আসমানে ফেরেশতাগুলো কাঁদতেছে যে কি পরীক্ষা এটা আল্লাহর, কি একটি দৃশ্য করুণ অবস্থা, বাবা ছেলেকে জবাই করবে, কি একটি অবস্থা। এর মনে যখন ছুরি চালাচ্ছে তখনই আল্লাহ বলছে ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, যে আমরা এইভাবেই সৎকর্মশীলদেরকে পরীক্ষা করে থাকি, তোমরা পরীক্ষা বাপ বেটাকে পাশ করেছ। তখন সঙ্গে সঙ্গে সেই আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন যে যাও সেখানে একটি দুম্বা নিয়ে যাও। তখন দেখলেন যে ইসমাইল সাইডে দাঁড়িয়ে আছে, একটি দুম্বা কুরবানি হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হুকুম ছিল, আল্লাহর ছিল যেটা পরীক্ষা, ওদের তো কুরবানি করে দিবে না, কিন্তু তাদের কি ছিল যে আল্লাহ বলছে তাই করব। তিনি স্বপ্নে দেখলেন তার প্রিয় বস্তু নয়, এটি আসলে ভুল একটি ব্যাখ্যা। তিনি সন্তানকে দেখছে হত্যা করতে, জবাই করতে, কারণ নবীদের স্বপ্ন হচ্ছে একটি ওহী। সেইখান থেকেই শুরু হলো আমাদের এই কুরবানি। আল্লাহ তাআলা বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকনাহুম মিন বাহিমাতিল আনআম। আর এটা প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানিকে বিধান রেখেছিলাম। প্রত্যেক উম্মতকে এই কুরবানি বিধান আল্লাহ তাআলা দিয়েছিল। কি জন্য? আল্লাহ বলছেন ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকনাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা জবাই করার সময় আল্লাহর নাম নেয়। তার মানে কি, এখান থেকে আয়াত থেকে আমরা শিখতে পারলাম প্রত্যেক উম্মতকে এই বিধান রেখেছিল যাতে জবাই করার সময় কার নাম? আল্লাহর নাম। এরপরে বলছেন যাতে তারা, এজন্য তিনি এই চতুষ্পদ যে বস্তু, যে পশুকে জবাই করে সেই পশু থেকে আবার তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে কি, তোমরা আর তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ, অতএব তার নিকট তোমরা আত্মসমর্পণ করো এবং তুমি বিনয় দিয়ে সুসংবাদ দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, দেখেন আজকে আমাদের যে আমরা কুরবানি দিই আজকে, সেই কুরবানি ইতিহাস পড়লে কি মনে হয় আজকে আমাদের কত আনন্দের সময়। কিন্তু দেখেন যদি তাই হতো, সন্তান হত্যা হতো, সন্তানকে জবাই করতো, তাহলে কি করুণ অবস্থা হতো, কি পরীক্ষার মাধ্যমে আমরা সেই কুরবানি আজকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই কুরবানি যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিবে না, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিবে না, সে যেন আমাদের ঈদগাহ মাঠে না আসে, সে যেন ঈদগাহ মাঠে নিকটবর্তী না হয়। এটি আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে একথা বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি দিবে না, আল্লাহ রাসূল বলছে তারা যেন ঈদগাহের নিকটবর্তী না হয়। আপনি দিবেন না কেন? আপনার সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি কেন কুরবানি দিবেন না? আপনার অত টাকার মালিক আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আপনার, আপনি কেন কুরবানি দিবেন না? কত গরিব মানুষ একটি মাস, একটি বছরে গোশত খাবে, আপনি দিবেন না কেন? সময় তো বুঝতে জন্যই কাজে যাদের সামর্থ্য আছে আমরা সকলেই ইনশাআল্লাহ কুরবানি দিব। আল্লাহ আমাদের সকলকেই কুরবানি দেওয়া তৌফিক দান করুক, পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, যদি এই কুরবানি এরকম ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কুরবানি দিবে খালিস নিয়তে, অন্তরে নিয়তে, আল্লাহ বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে রক্ত গোশত কিচ্ছু পৌঁছে না, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের তাকওয়া পরহেজগারি শুধু আল্লাহর কাছে পৌঁছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের নিয়ত আমরা ঠিক করি। তাহলে যদি আমাদের নিয়ত ঠিক হয়, খালেস হয়, তাহলে এই কুরবানির পশু রক্তের মাটিতে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানি যখন আমরা দিব, কুরবানি বাগেই দিব। আসলে এটাই সত্য কথা, একা তো আর সম্ভবই নয়। কুরবানি আমরা দিব, বাগেই দিব, কিন্তু সেই বাগে যেন একজন নামাজি হয়, যেন বেনামাজি না হয়, নামাজি মিলে দিবেন। তো চেষ্টা করবেন যেন বাগেই কুরবানি দিব, যাতে নামাজির সাথে দিব। চেষ্টা করবেন, এখন পারি না যে নামাজি পাই না, তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজের সাথেই আপনি দিবেন ইনশাআল্লাহ। এরপরে সব থেকে উত্তম হয় হচ্ছে একটি পরিবার থেকে একটি কুরবানি দেওয়া, একাই দেওয়া। সামর্থ্য আছে গরু দিবেন একাই, সামর্থ্য কম খাসি দেন। যদি আপনারা চান যে কয়েকজনে মিলে দিবেন, তাও দিতে পারেন, কিন্তু এটা আগে খুঁজতেবেন আপনার নিয়ত। আপনি যার সাথেই দেন না কেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে, আল্লাহ তো আমাদের প্রতিদান দিয়ে দিবেনই, কিন্তু আমাদের থেকে আমাদের একটু সেভ করে চলতে হবে। এজন্য আমরা সকলে চেষ্টা করব আমরা যেন একজন ভালো লোকের সাথে যেন আমরা কুরবানি দিই। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, কাজেই এই কুরবানি দেখেন সেই কোথা থেকে কুরবানির ইতিহাস, যদি সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ওরকম হতো যে কুরবানি কাঠটা কবুল হবে, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, তাহলে কিন্তু আমরা আর এই কুরবানি করতাম না। কাজেই যে কোনো ইবাদত করার আগে ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে সেই সম্পত্তি হতে হবে হালাল। ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে তিনটি, তার মধ্যে প্রথমই হচ্ছে যে কি হালাল ইনকাম রাখতে হবে। কিন্তু আপনি হারাম খেয়ে যে ইবাদত করবেন, কোনো ইবাদতই আল্লাহ দরবার কবুল হবে না। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন সহি সালামতে যেন এই কুরবানি করতে পারলাম, আমরা সকলকে সেই তৌফিক দান করুক, পড়ি আমিন।